অনেকেই জানতে চায় কোন ধরনের মেয়েদেরকে বিবাহ করা উচিত। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিবাহর ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা পাত্রপাত্রীর যদি দিনদার ও সমামাননা না হয়, তাহলে তাদের দাম্পত্য জীবনে কোলাহল সৃষ্টি হতে পারে, অশান্তি নেমে আসতে পারে। তবে এই নির্বাচন অবশ্যই হাদিস দ্বারা যেন হয়। আমি আপনাদেরকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে যাই। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের 4723 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমকিহুল মারআতা লিআরবাঈ, তোমরা 4 গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করো। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা। ভালো করে মুখস্থ রাখবেন, যারা যুবক বিবাহ করে নাই বিশেষ করে তাদের জন্য এই ওয়াজটি আজকে। 4 গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো লিমালিহা, তুমি যেই মেয়েকে বিবাহ করবা এই মেয়ের ধন সম্পদ কেমন আছে একটু যাচাই বাছাই করা। যখন আপনি পাত্রী দেখতে যাইবেন, অবশ্যই পাত্রী দেখার আগে তো তার ধন সম্পদ ইত্যাদি কেমন আছে একটু যাচাই বাছাই করা। এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ ওলি হাসাবিহা, তার বংশ কেমন। যদি বংশ যাচাই না করেন তাহলে কিন্তু বড় সমস্যায় পড়ে যাবেন। কারণ বংশের একটা টান আছে। মনে করেন, ধরে নেন আপনি যেই মেয়েকে বিবাহ করবেন এই মেয়ের বড় বোন অন্য জায়গায় বিবাহ হয়েছে, বড় বোন স্বামীর সাথে খারাপ আচরণ করে, এই দৃশ্যগুলো ছোট বোন দেখেছে, তাহলে বড় বোনের একটা প্রভাব কিন্তু ছোট বোনের উপরে পড়তে পারে। ছোট বোনও স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারে, খারাপ ব্যবহার করতে পারে, কারণ বড় বোন তো করেছে। তো এই প্রভাবটা ছোট বোনের উপরও পড়তে পারেন, কারণ রক্তের একটা টান আছে, বংশের একটা টান আছে। কি বলেন আপনারা? রক্তের একটা টান আছে, বংশের টান আছে। এজন্য খেয়াল রাখতে হবে তার বংশ কেমন। আবার অনেক সময় দেখা যায় বংশ ভালো আছে মেয়ে খারাপ, আবার মেয়ে খারাপ থাকে বংশ ভালো, এমনও আছে। একটু যাচাই বাছাই করা বংশ কেমন আছে। যদি ভালো বংশ হয় তাহলে মেয়ে ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর গুণ হলো ওলি হাসাবিহা, বংশ নির্বাচন করা। 3 নম্বর গুণ ওলি জামালিহা, তুমি যেই মেয়েটাকে বিবাহ করবা এই মেয়েটা দেখতে কেমন, সুন্দর কিনা, সুশ্রী কিনা, তোমার কাছে ভালো লাগে কিনা। যদি মেয়েটা তোমার কাছে ভালো না লাগে তাহলে তার সাথে ঘর সংসার কখনো করতে পারবা না। তুমি আজকে এই মেয়েটাকে বিবাহ করলা, নতুন নতুন বিবাহ করলা, ভালোই লাগবে। যখন 6 মাস 7 মাস চলে যাবে, 1 বছর হয়ে যাবে, তখন আর তাকে ভালো লাগবে না। অন্যের বউর প্রতি আপনার দৃষ্টি চলে যাবে। মনে হবে আপনার বউর চাইতে অন্যের বউ যদি কালো হয়, মনে হবে যে ওইটার ভিতরে কি জানি আছে। এই জন্য সাবধান, তুমি যে মেয়েটাকে বিবাহ করবা তোমার কাছে ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে, পছন্দ না হয়, তাহলে বিবাহ করার দরকার নেই, আর একটা মেয়ে দেখো। কিন্তু যখন তুমি কালো মেয়েটাকে বিবাহ করবা, পরবর্তী তোমার ভালো লাগবে না, তখন কিন্তু পরকীয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি, গুনার কাজ হওয়ার সম্ভাবনা তোমার দ্বারা বেশি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলি জামালিহা, তুমি যেই মেয়েকে বিবাহ করবা এই মেয়ে সৌন্দর্য দেখবা, তোমার কাছে ভালো লাগে কিনা, পছন্দ হয় কিনা। নাম্বার 4 ওলি দীনিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেই মেয়েটাকে বিবাহ করবা তার দিনদারিত্ব কেমন, সে নামাজ পড়ে কিনা, সে কোরআন তেলাওয়াত করে কিনা, সে জিকির আজকার করে কিনা। তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি গুণ যদি কোনো মেয়ের কাছে থাকে তাহলে সোনায় সোহাগা, তাহলে ওই মেয়েটাকে বিবাহ করা কোনো সমস্যা নেই। আর যদি এই 4টি গুণের মধ্য থেকে 3টি গুণ আছে, অর্থাৎ তার ধন সম্পদও আছে, মেয়ের বংশ ভালো, দেখতেও সুন্দর, কিন্তু দিনদারিত্ব নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই মেয়েটাকে বিবাহ করবা না, এই মেয়েটাকে বিবাহ করবা না।
যদি বিবাহ করে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারিবাত ইয়াদাক, তাহলে এই মেয়েটার দ্বারা তোমার জীবনে কখনো সুখী হতে পারবা না। আর যদি এই 4টি গুণের ভিতরে 3টি গুণই না থাকে, অর্থাৎ তার ধন সম্পদও নাই, তার সৌন্দর্য নাই, তার বংশ ঠিক না, ভালো না, কিন্তু মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজবুর বিদাতিদ দিন, তাহলে দিনদারিত্বই প্রাধান্য দিন। তাহলে অবশ্যই আমরা এই হাদিস থেকে বুঝতে পেরেছি যে এই 4 গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করা, যদি প্রথম 3টা গুণ নাও থাকে, যদি তার ভিতরে দিনদারিত্ব থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজবুর বিদাতিদ দিন, তার দিনদারিত্ব প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিবাহ করা। এই মেয়েটাকে বিবাহ করলে তোমার দাম্পত্য জীবন সুখময় হবে, কোনোদিন অশান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব যুবকদেরকে এই 4 গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবন সুখময় বানায় দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।